কবি নজরুল ভাই। নজরুল ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন, হঠাৎ করে গুম খুনের সন্ত্রাসীদেরকে, হাসিনার সাক্ষীদেরকে কি কারণে, কোন বলে, কিভাবে তারা কোর্ট থেকে সরিয়ে সেনাবাহিনী আনলো? ভাইয়া আরেকটা কথাটা আরেকটু ক্লিয়ার করেন, কাইন্ডলি আরেকবার বলেন, শুনেই তো আমার। ওকে, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি সেই বিষয়টি হলো এটা, শেখ হাসিনার খুন করছে এবং সাক্ষীদেরকে সেনাবাহিনী কি কারণে 15 সদস্যকে সেনাবাহিনীদের আন্ডারে রাখতে চায়, কি কারণে সেনাবাহিনী শেখ হাসিনাকে আরো খুনের হাত থেকে বাঁচাতে চায়। আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন। তো আমিও মানে ঘরে বোধহয় 8 ঘন্টা আগে পৌঁছেছি, একটা নবীন ছিল আমাদের কলেজে। আপনি যে কথাটা বলেছেন শুধু সেটা আপনার কথা নয়, সমগ্র জাতির কথা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং সংশ্লিষ্ট 14 দল যারা, তাদের কথা নয়, তারা তো এইগুলো ঘটিয়েছে এবং তারা বাঁচতে চাইলে এই বিচার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে হবে। আমি শুরুর আগেই একটা বলি ভাইয়া, 1757 সালে একটা মির্জাফর ছিল, একটা ক্লাইভ ছিল, একটা জগৎ শেঠ ছিল, রায়দুল্লভ ইয়ার লতিফ একটা ছিল, ডবল পিচ ছিল না। কিন্তু আমরা বাংলাদেশে আজ এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়েছি, প্রতিটি দলে, একটা নয় প্রতিটি দলে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, প্রতিটা দলে হাজার হাজার মির্জাফর, ক্লাব, জগৎ শেঠ পরিবেষ্টিত এই বাংলা। আপনি কথাটা কিভাবে নিবেন আর শ্রোতা ভাইয়ারা কিভাবে নিবেন? আর 1948 সালে আমরা স্বাধীন হয়েছি, 71 সালে স্বাধীন হয়েছি, আরো অভ্যুত্থানের প্রতিরোধ হয়েছে, বিশেষ করে 5ই আগস্টে আমরা আবার স্বাধীন হয়েছি। কিন্তু আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতা লাভ করিনি। আমরা আমাদের স্বাধীনতাটা শৃঙ্খলিত। আপনি এটা মানবেন কি মানবেন না? যেখানে বিচার ইনসাফ নেই, সেখানে কোনো রাষ্ট্র নেই, যেখানে সংবিধান নেই সেখানে আইনের শাসন নেই। সংবিধান নেই এই জন্য বললাম, সর্বদলীয় সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার হাসিনা অবৈধ ভোটের মাধ্যমে এসে গরু ছাগল দিয়ে সংসদে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা উঠিয়ে দিলেন। কাজেই বোঝা গেল গণতন্ত্র এবং একটা বাজে তন্ত্র। সংখ্যাধিক্য হলেই যে কোনো বাজে আইন পাস করা যায়, যে কোনো ভালো আইন ফেল করা যায়। তো আমি আবার বলি, যেখানে বিচার নেই, ইনসাফ নেই, সেখানে কোনো রাষ্ট্র নেই, সেখানে সংবিধান নেই, সেখানে আইনের শাসন নেই। আছে কাগজে একটা সরকার, ফেরফেরা একটা সংবিধান নামক নির্জীব কটি পাতা। সংবিধান তো ভাই একটা নির্জীব কয়টি পাতা আছে, কাগজে আঁকা একটি পতাকা আর কাগজে আঁকা একটি ম্যাপ। আমরা স্বাধীনতাটা শৃঙ্খলিত কাজে একটি ছড়া দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শৃঙ্খলিত স্বাধীনতা, বন্দি স্বাধীনতার ধর্ষিতা আইনে গণতন্ত্রের ফাঁসি, ভোটাধিকার লুট, মানবতার করুণ চিৎকার। নব্য ক্লাইভ, মির্জাফর, জগৎ শেঠ, ঘসেটি মিরনদের মহা ষড়যন্ত্রে লাখো মীর মদন, মোহনলাল, মুগ্ধ আবু সাইদরা সিরাজের ঘোষণার অপেক্ষায়। এবার বাংলার প্রতিটি দেশপ্রেমিকই এক একজন সিরাজ। এবার বাংলার প্রতিটি ইঞ্চি এক একটি পলাশি আমন কারণ। হে সিরাজ, আলিয়াকে দ্রুত বিদায় জানিয়ে ঘোষণা দাও রণঢঙ্কার, নইলে আমি ঘোষণা দিলাম নব্য ক্লাইভ, জগৎ শেঠ, মির্জাফরদের গর্দান উড়িয়ে দেয়ার। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার রাগত স্বরের জন্য।
এটা আবার হবে, গল্পটা আবার, কবিতাটা আবার